ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ট্যাঙ্কের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট তারেকের রৌফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজ সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে, তা প্রকৃত রিকশা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা চাই ব্যাটারি চালিত অটোরিকশার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর ৭ দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। নিচে তারা কোনো ভাড়া নাই, কারণ আপনি ১ মিনিট রাস্তা গেলে ২০ টাকা ১০০০ টাকা ভাড়া দিতেছে। ৫০টা লাইসেন্স লোকে পেয়েছে, আওয়ামী লীগের দালালরা আমাদের শরীরের রক্ত চুষে চুষে খাচ্ছে। আমরা চাই তাদেরকে একটা করে লাইসেন্স দেওয়ার জন্য। আমরা ১০টা আমরা দাবি ন্যায্য দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের পেটে ভাত নাই। আমরা যদি একটা রিক্সা নিয়ে বের হই, আমাদের লাইসেন্স নাই। এই লাইসেন্স ছাড়া গাড়িগুলি ধরে প্রশাসনের লোকে আমাদেরকে ২০০০ ২৫০০ টাকা জরিমানা করছে। কারণ একটাই কারণ, পৌরসভার দালালরা তারা লাইসেন্সগুলি টিকার জন্য তারা প্রশাসনের কাছে আমাদের বিষয় নিয়ে তারা চুক্তি দিয়েছে। আমাদের লাইসেন্সগুলি, যারা লাইসেন্স নাই তারা গাড়িগুলি ধরে ধরে ২০০০ ২৫০০ টাকা জরিমানা করছে। আমরা চাই আমাদের গাড়িগুলি সুষ্ঠুভাবে যাতে চলতে পারে, আমাদের জরিমানার হাত থেকে রক্ষা করতে পারে। এই জন্য আমাদের ৭ দফা দাবি করতে চাই। আমরা চাই পবিত্র হ্যান্ডেল যার হাতে আছে, পবিত্র যে রিক্সা চালক তাদেরকে একটা করে লাইসেন্স দেওয়ার জন্য। আমরা চাই না ২০টা ৫০টা ১০টা, যারা ৫০টা নিচে ১ বছর ১ কোটির মালিক। আমার ঘরে আর ১০জন হইন না, আমার নাই একটা লাইসেন্স, কারণ আমি এই দেশের নাগরিক, আমার এই দেশের ভোটারের কার্ড আছে। তাহলে আমি পাবো না কেন? আমি পাবো না কেন? আমি উদ্দেশ্য বলছি পৌরসভাকে ১ সপ্তাহের ভিতরে আমাদের এটা সমাধান করার জন্য, আমাদের রিক্সার স্ট্যান্ডগুলো হারিয়ে করার জন্য। আপনারা সবকিছু চাইলে জামজট লাগাইয়া ওগল মাছের গুড়া গাওড়া মাছের নাম লিস্কার ড্রাইভারের নাম। আমরা চাই ২৫৩০ নাম্বার অনুযায়ী আমরা একটা অন্য সংগঠন, আমরা কোনো রাজনীতি করতে আসি নাই। আমরা এসেছি আপনার অধিকার নিয়ে। আপনার পেটে ভাত নাই। আমরা চাই পবিত্র হ্যান্ডেল যার হাতে আছে, পবিত্র যে রিক্সা চালক তাদেরকে একটা করে লাইসেন্স দিতে হবে। সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তবে বন্ধুগণ, আপনারা জানেন এই লাইসেন্স নিয়ে যে দুর্নীতি হয়েছে, লাইসেন্স নিয়ে যে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেট। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।